নমস্কার, আমি আচার্য বনানী শাস্ত্রী। আজ আমি আপনাদের সঙ্গে সাড়ে সাতি নিয়ে আলোচনা করব। শনির সাড়ে সাতি আসলেই আপনাদের সকলের মনে একটা ভয় ঢুকে যায় যে সাড়ে সাতি এসছে, কি হবে আমাদের কে জানে। এই ভয়টা আপনারা একদম মাথা থেকে দূর করে ফেলুন। সাড়ে সাতি মানেই যে সকলের খারাপ হবে এমন কিন্তু কোনো কথা নেই। দেখবেন অনেকে শনির সাড়ে সাতি চলছে, তারা কিন্তু বলছে আমাদের এই সময়ে বিয়ে হয়েছে, আমরা ফ্ল্যাট কিনেছি, চাকরি পেয়েছি। আবার কারো কারো হয়তো খারাপ হয়েছে। এটা যার যার জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অনুযায়ী কিন্তু আপনারা ফলটা পাবেন। সুতরাং আপনারা একদম যে সাড়ে সাতি আসলেই ভয়, এই ভয়টা কিন্তু আপনাদের মাথা থেকে একদম দূর করে দিন। আর শনির সাড়ে সাতিটা হলো আপনার জন্ম রাশি থেকে শনিদেব যখন আগের ঘরে অবস্থান করবে তখন আপনার সাড়ে সাতি শুরু হবে। শনিদেব এক একটি ঘরে 2.5 বছর করে অবস্থান করে। জন্মরাশির আগের ঘরে 2.5 বছর, জন্মরাশিতে 2.5 বছর এবং জন্মরাশির পরের ঘরে 2.5 বছর। এই টোটাল মিলিয়ে হলো 7.5 বছর। যখন প্রথম ধাপের সাড়ে সাতি শুরু হয়, মানে জন্মরাশির আগের ঘরে যখন শনিদেব অবস্থান করে, সাড়ে সাতি যখন শুরু হয় তখন কিন্তু আপনাদের একটা মানসিক চাপ সৃষ্টি হয়, ঘুম হচ্ছে না, অনিদ্রার একটা সম্ভাবনা থাকে, অপ্রয়োজনীয় খরচা বাড়ে, দূরের অনেক ভ্রমণ হয় এবং অনেক লুকানো শত্রুও কিন্তু তখন আপনার সামনে চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু। এতদিন হয়তো যাদেরকে বুঝতে পারছিলেন না, সেটা কিন্তু আপনারা তখন বুঝতে পারবেন। এই ব্যাপারগুলো থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন। আর দ্বিতীয় ধাপটা কিন্তু একটু কঠিন সময়। শনি যখন চন্দ্র রাশির ওপর দিয়ে সরাসরি পাস করে তখন কিন্তু সেই সাড়ে সাতির সময়টা কিন্তু একটু কঠিন সময়ের দিক দিয়েই যাবে। মানসিক চাপ হবে, শারীরিক কষ্ট হবে, এমনকি অর্থনৈতিক সমস্যাও আসতে পারে, পারিবারিক অশান্তি, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। কিন্তু এর জন্য ঘাবড়াবেন না বা মনকে শক্ত করবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা বলতে পারেন শনিদেব এক ধরনের পরীক্ষা নিয়ে থাকেন আমাদেরকে কাছ থেকে। আর শনির তৃতীয় ধাপে যখন শনি চন্দ্র রাশির পরের ঘরের ওপর দিয়ে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের ধীরে ধীরে স্বস্তি আসবে এবং পারিবারিক শান্তি, তারপরে অর্থনৈতিক সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। তবে এর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আপনাদের যাদের শনির মহাদশা বা অন্তর্দশা চলবে তাদের এফেক্টটা একটু বেশি দেবে, আদার্সদের কিন্তু অতটা এফেক্ট দেবে না। সুতরাং আবারও বলছি, আপনারা শনির সাড়ে সাতি আসলেই কিন্তু কখনো এরকম ভাববেন না যে আমাদের এখন আর কিছু ভালো হবে না। এটা মাথা থেকে কিন্তু একদম দূর করে দিন। আর এই শনির সাড়ে সাতির একটু লাঘব করার জন্য বা শুভ ফল পাওয়ার জন্য যে টোটকাগুলো আপনাদেরকে বলবো সেটা হলো, আপনি রেগুলার হনুমান চালিসা পড়বেন, প্রয়োজনে 2 বার করে পড়বেন। আর যদি না পারেন শনিবার দিনকে তো অবশ্যই পড়বেন। শনিবার দিনকে পারলে নিরামিষ খাবেন। এছাড়াও কিন্তু বয়স্ক লোকেদের এবং লেবার শ্রেণীর লোকেদের সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন, কখনো কিন্তু তাদের সঙ্গে মিসবিহেভ করবেন না। আর ডিসিপ্লিন ওয়াইজ কাজ করুন। শনিদেব কর্মের দেবতা, নিশ্চয়ই আপনাদের শুভ ফল দেবেন। শনির সাড়ে সাতি নিয়ে আবারও যা বলছি, একদম ভয় পাবেন না। নমস্কার, আজ আসি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।